আমরা আপনার মেয়ের দানের ফল। এখান থেকে যত খুশি তত আপেল খেতে পারবে আপনার মেয়ে। কোনো দিন আপেল শেষ হবে না। কদমতলী গ্রামে মিতালি তার ছোট্ট মেয়ে তুলিকে নিয়ে বাস করত। মা মা আমাকে একটা আপেল কিনে দাও না, অনেক দিন থেকে আমার আপেল খেতে ইচ্ছে করছে। আমাদের মতো গরিবরা তো দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতেই পারে না। আপেল কেনার টাকা কোথা থেকে পাবো মা? বেশি না মা, একটা আপেলই না হয় কিনে দাও। আচ্ছা মা, আজকে ভালো একটা কাজ পেলে তোর জন্য একটা আপেল কিনে আনবো। এখন তুই বাসায় খেলাধুলা কর, আমি কাজে যাই। আচ্ছা মা, ঠিক আছে। এই বলে তুলির মা কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। অনেক বাড়িতে খোঁজাখুঁজি করার পর একটি বাড়িতে ঘরবাড়ি পরিষ্কার করার কাজ পেল। চাচি, আমি আপনার বাড়িটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেব, আমাকে কয়েকটি টাকা বাড়িয়ে দিয়েন। আচ্ছা, আগে ভালো করে পরিষ্কার কর, তারপর দেখছি। কাজ শেষ করে তুলির মা টাকা নিয়ে বাজারে গেল। ভাই, আপেল কত টাকা কেজি? ৩৫০ টাকা কেজি। কিন্তু ভাই, আমার কাছে মাত্র 50 টাকা আছে। ৫০ টাকা দিয়ে মাত্র একটা আপেল পাওয়া যাবে। তাই দাও ভাই, মেয়েটির জন্য একটি আপেলেই নিয়ে যাই। তুলির মা বাজার থেকে আপেল কিনে বাড়িতে গেল। তুলি মা, তুই কোথায়? দেখ, তোর জন্য আপেল নিয়ে এসেছি। মা, আপেল এনেছো সত্যি? হ্যাঁ মা, হ্যাঁ, সত্যি আপেল এনেছি। কি মজা, আমি আপেল খাবো। তুই হাত ধুয়ে আপেল খা, আমাকে আবার কাজে যেতে হবে, তা না হলে রাতের খাবার কিনতে পারবো না। ঠিক আছে মা, তুমি কাজে যাও, কিন্তু সন্ধ্যার আগে ফিরে এসো, না হলে আমার বাসায় একা একা থাকতে ভয় করে। ঠিক আছে মা, আমি সন্ধ্যার আগে ফিরে আসব। এই বলে তুলির মা আবার কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। তুলি হাত ধুয়ে আপেলটি খেতে আসলো। ঠিক এমন সময় আর হাঁটতে পারছি না, মনে হচ্ছে এখনই মারা যাব। দাদু, আমাকে কিছু খেতে দিবা? আমি 3 দিন যাবৎ কিছু খাইনি, খুব ক্ষুধা পেয়েছে, মনে হচ্ছে মরে যাব। কিন্তু দাদু, আমাদের ঘরে তো কোনো খাবার নেই। ঠিক আছে দাদু, তাহলে আমি যাই। আমার কাছে তো একটি আপেল আছে, আমি আপেলটি না খেলে তো আর মরে যাব না, কিন্তু দাদু কিছু না খেতে পারলে মরে যেতে পারে। আপেলটি এই দাদুকেই খেতে দেই। দাদু, একটু দাঁড়াও, আমার কাছে একটি আপেল আছে, তুমি আপেলটি খাও। না দাদু, তুমি খেয়ে ফেলো আপেলটি। কিন্তু দাদু, তুমি খেতে না পারলে তো মরে যাবে, তাই তুমিই আপেলটি খাও। তুমি অনেক ভালো। এই বলে বাঘ দাদু আপেলটি খেতে লাগলো। খাওয়া শেষ করে ব্যাগ থেকে একটি ছোট্ট গাছের চারা বের করে বলে, এই নাও দাদু, তোমাকে একটি আপেলের চারা গাছ দিয়ে গেলাম। এটি রোপণ করে যত্ন নিও, সারা জীবন এখান থেকে তুমি আপেল খেতে পারবে। এই কথা বলে বাঘ দাদু বিদায় নিল। তুলি চারা গাছটি রোপণ করে গাছটিতে পানি দিল। কিছুক্ষণ পর তার মা বাড়িতে ফিরে এলো। তুলি, এই তুলি, মা তুই কোথায়? আসছি মা। মা, একটা আপেল গাছ রোপণ করেছি। আপেলের চারা কোথায় পেলি তুই? তুমি চলে যাওয়ার পর
এক বাঘ দাদু এসেছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। সে আমার কাছে খাবার চেয়েছিল। ঘরের তো কোনো খাবার ছিল না, তাই আমার আপেলটি তাকে খেতে দিয়েছিলাম। আপেলটি খাবার পর দাদু আমাকে একটা আপেলের চারা উপহার দিয়ে বলল, যদি আমি চারাটির যত্ন করি তাহলে সারা জীবন এখান থেকে আমি আপেল খেতে পারবো। তাহলে তো ভালোই হতো, কিন্তু এটা কি সম্ভব? আজকাল গ্রামে ভালো কোনো কাজ পাচ্ছি না, কিভাবে যে সংসার চালাবো বুঝে উঠতে পারছি না। চিন্তা করো না মা, আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দেবে। তাই যেন হয় মা। পরের দিন সকালবেলা তুলি আপেলের চারাটিতে পানি দিতে গিয়ে দেখল, মা, মা, তাড়াতাড়ি এদিকে আসো, দেখে যাও। কি হয়েছে মা? দেখে যাও, আমার আপেলের চারাটি অনেক বড় হয়ে গেছে আর 2টি আপেলও হয়েছে। এটা কি করে সম্ভব? মনে হয় এটা জাদুর আপেল গাছ। এমন আশ্চর্য গাছ আমি আগে কখনো দেখিনি। আমি একটি আপেল খাবো মা। তুলি যখনই একটি আপেল ছিঁড়ল তখনই ঘটল এক অবাক ঘটনা। সাথে সাথেই একই স্থানে আরেকটা আপেল হয়ে গেল। এ কি, আরেকটি আপেল হয়ে গেল দেখছি। তাই তো দেখছি। আমরা আপনার মেয়ের দানের ফল। এখান থেকে যত খুশি তত আপেল খেতে পারবে আপনার মেয়ে। কোনো দিন আপেল শেষ হবে না। কিন্তু তুলি এবং আপনাকে ছাড়া কেউ এই গাছের আপেল ছিঁড়তে পারবে না। তাহলে কি আমরা এখান থেকে আপেল বিক্রি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই বিক্রি করতে পারবে। মা, তাহলে তোমাকে আর অন্যের বাসায় কাজ করতে হবে না। আমরা বাজারে কম দামে আপেল বিক্রি করব, যাতে সবাই আপেল খেতে পারে এবং আমাদেরও কিছু টাকা আয় হয়। তখন আমাদের আর অভাব থাকবে না। তারপর মিতালি বাজারে আপেল নিয়ে যায় বিক্রি করার জন্য। আপেল নিয়ে যান ভাই, খুবই মজার আপেল, মাত্র 200 টাকা কেজি। ওর আপেল কিনবেন না ভাই, কম দামের আপেল মিষ্টি হবে না। না ভাই, যদি আপেল মিষ্টি না হয় তাহলে টাকা দিতে হবে না। তাই নাকি? তাহলে দেন তো একটি খেয়ে দেখি। লোকটি আপেল খেয়ে দেখে সত্যিই খুব মিষ্টি। সত্যি তো খুবই মিষ্টি আপেল। আমি এমন মিষ্টি আপেল কখনোই খাইনি। এখন থেকে আমি আপনার কাছ থেকে আপেল কিনব। সেদিন থেকে গ্রামের সকলেই মিতালির কাছ থেকে আপেল ক্রয় করে এবং ধীরে ধীরে মিতালির সংসারের অভাব দূর হতে থাকে। কিন্তু বাজারের আরেক ফল বিক্রেতার এতে খুব হিংসা হয়। হ্যাঁ গো, তুমি কি এত চিন্তা করছো? আর বলো না গিন্নি, বাজারে মিতালি আপেলের দোকান দিয়েছে। গ্রামের সকলেই তার কাছ থেকে আপেল কিনে। সবাই বলে তার আপেল নাকি অনেক মিষ্টি, তাই সবাই তার কাছ থেকেই আপেল ক্রয় করে। আমার দোকানের বেচাকেনা একদম কমে গিয়েছে। মিতালি ব্যবসা করার জন্য এত টাকা কোথায় পেল? শুনেছি ওর মেয়ে নাকি একটি আপেলের গাছ লাগিয়েছে। ওই গাছ থেকেই ওরা এত আপেল পায়। একটি গাছ থেকে এত আপেল পাওয়া কিভাবে সম্ভব? তাই তো শুনছি। তাহলে এক কাজ করো, ওদের গাছের সবগুলো আপেল আজ রাতে চুরি করে নিয়ে আসো। কাজটা কি ঠিক হবে? তাহলে তুমিই বসে থাকো, আমিই যাই। না না, ঠিক আছে, আমিই যাব। কিছুক্ষণ পর যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়ল, তখন সে আপেল চুরি করতে মিতালিদের বাড়িতে আসলো। যখনই আপেল ছিঁড়তে গেল, ও বাবা রে, এই গাছে কারেন্ট কোথা থেকে আসলো? ও মারে, মরে গেলাম রে। আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এই গাছের আপেল চুরি করতে আসবো না। তারপর থেকে মিতালি ও তার মেয়ে তুলি সুখে দিন কাটাতে লাগল।